বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ের ঢলে সৃষ্টি হওয়া লালমনিরহাটের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিস্তা নদীর পানি কমে এখন বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমলেও ভোগান্তি কমেনি মানুষের। ডুবে গেছে আমন ধান, সবজির ক্ষেত ও পুকুর। সড়কপথ যোগাযোগ বন্ধ থাকায় এখন নৌকা ও ভেলা হয়ে উঠেছে চলাচলের একমাত্র মাধ্যম। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পানির কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন শত শত পরিবার। অনেকে গবাদি পশু ও সন্তানদের নিয়ে আশ্রয় নেন বাঁধ ও স্কুলে। সোমবার পানি কমতে শুরু করায় তারা ফিরতে শুরু করেন নিজ ভিটায়। এলাকাবাসী জানান, শনিবার থেকে ভারতের উজানে ভারী বর্ষণের কারণে নদীতে পানির প্রবাহ বেড়ে যায়। এতে লালমনিরহাটের চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ডুবে গেছে আমন ধান, সবজির ক্ষেত ও পুকুর। এখনো পানিবন্দী হাজারো পরিবার। ৮ দিন আগে বন্যা হয়ে গেল, আবার এই মনে করেন ৮ দিন পারে হয়নি, তাতে আবার তার থেকে আরো বড় বন্যা। পানির অবস্থা খুবই খারাপ, আর অতিরিক্ত পানি। মনে হয় যে পানি কমে গেল, এখনো বেসন তো যা আছে তাকে দিয়ে হয়তো গাড়াগাড়ি করা যাবে। চুলা তলিয়ে যাওয়ায় রান্না পর্যন্ত করতে পারছেন না পানিবন্দী অধিকাংশ পরিবার। অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। শুরু হয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের অভাব। বাড়িঘর তো তলে আছে, অবস্থা কি খাওয়া দাওয়ার খুব সমস্যা আছে। ধান চাল যেটুকু আছে সেইটিকে সমস্ত ভিজে যাইতেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, বর্তমানে পানি বিপদসীমার নিচে নামলেও নিম্নাঞ্চলে সতর্কতা জারি রয়েছে। লালমনিরহাট বন্যার তথ্য নামে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এই গ্রুপের মাধ্যমে আমরা যখনই বন্যা পূর্বাভাস এবং সদরীকরণ তথ্য থেকে তথ্য পাই, সাথে সাথে আমি নিজেও আমার যে টিম রয়েছে আমরা সবসময় বন্যার তথ্য সেখানে প্রেরণ করে থাকি। এদিকে নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার অনেক নিচে রয়েছে। এতে নদী পাড়ের মানুষের মনেও খানিকটা স্বস্তি ফিরেছে। নদীর পানি তো হঠাৎ করে একটু বাড়ছিল, বাড়ার পরে আবার কমে গেছে। পানিটা কমে গেছে, আর কোনো সমস্যা নেই। প্রায় 1 ফিটের মতো পানি কমে গেছে কালকের তুলনামূলক। কুড়িগ্রামের তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমোর সহ সবকটি নদ নদীর পানি বাড়লেও তা বিপদসীমা অতিক্রম করেনি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বড় ধরনের ঝুঁকি আপাতত নেই। আব্দুল্লাল মামুন, ৭১। তিস্তার বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনি। আপনি একটু জানাবেন যে যারা বন্যা কবলিত আছেন তাদের ভোগান্তির সম্পর্কে একটু জানবো, এবং তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সহায়তা নেওয়া হচ্ছে একটু জানাবেন। তিস্তার বন্যার কথা যদি বলে মার্জিয়া, যে বন্যার্ত পরিবারগুলো বেশ কিছু পরিবারের ঘর বাড়িতে পানি কিছুটা নেমে যাওয়ার কারণে তারা নিজ বাসভবনে ফিরতে শুরু করেছে, এবং সরকারিভাবে ইতিমধ্যে 400 মেট্রিক টন জিআর চাউল ইতিমধ্যে বন্যার্তর মাঝে বিতরণ করা হয়েছে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও হাতীবান্ধায় গতকালকে বিতরণ করা হয়েছে ত্রাণ সামগ্রী। তবে তিস্তার পানির কথা যদি বলি মার্জিয়া, যে তিস্তার পানি আজকে সকাল 6টায় যে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং এছাড়া কাউনিয়া পয়েন্টে বিপদসীমা ছুঁই করছে তিস্তার পানি, যেহেতু কাউনিয়া পয়েন্টে হচ্ছে একটু নিম্ন এলাকা। আর বিশেষ করে যে বন্যার্ত পরিবারগুলো যারা ঘর বাড়ি ছেড়ে বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে, তারা বেশ কিছু ফিরলেও এখনো অনেকে ফিরতে পারেনি, কারণ তাদের ঘর বাড়িতে যে আপনার মাধ্যমে দর্শককে দেখাচ্ছি যে তাদের যে ঘর বাড়িতে এখনো পানি রয়েছে, পানি থাকার কারণে তারা ঘর বাড়িতে ফিরতে শুরু করে নাই। এছাড়াও যে বিভিন্ন এলাকায় দেখেছি যে তাদের যে দুর্ভোগটা চরম আকারে রয়েছে এখনো, কারণ তাদের যে উঁচু স্থানে তারা বসবাস করছে, এবং কেউ এই আশ্রয় কেন্দ্রগুলোতে বসবাস করছে, এবং অনেকে ঘর বাড়ি ছেড়ে তারা অন্য স্থানে আশ্রয় নিয়েছে, এবং তাদের যে রান্না করার চুলাটুকুই সম্পূর্ণ পানির মধ্যে নিমজ্জিত অবস্থায় রয়েছে, এবং তাদের যে ঘর বাড়িগুলোতে যে একটা বন্যার ক্ষত চিহ্ন বিরাজ করছে। লালমনিরহাট জেলায়
বিভিন্ন এলাকায় হাতিবান্ধা, সানিয়াজান, গড্ডিমারি এবং লালমনিরহাট সদর উপজেলা খুনিয়াগাছ, মহিষকোষা সহ বিভিন্ন এলাকায় আমরা সকাল থেকে আমরা খবর নিয়েছি। বিভিন্ন অঞ্চলে আমরা দেখেছি এবং তিস্তা পাড়ের দুর্গম অঞ্চলেও আমরা দেখেছি বেশ কিছু পরিবার, প্রায় 1 থেকে 2000 পরিবার এখনো তিস্তার সে বন্যার পানির মধ্যে নিমজ্জিত অবস্থা রয়েছে বসত বাড়ি। এবং তিস্তা পাড়ের লোকজনের একটি দাবি যে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং লালমনিরহাট জেলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদের জানিয়েছে দুপুর যত গড়িয়ে যাবে তত তিস্তার পানি বিপদ সীমার নিচের দিকে আসবে এবং লালমনিরহাটে বন্যার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। মার্জিয়া, এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর। মিলন, ধন্যবাদ আপনাকে। সঙ্গেই থাকবেন আপনি, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।